আল্লাহ রব্বুল আমিন এমন রব্বুল আমিন তাকে দুনিয়ার বুকে একটা পছন্দের জিন্দেগি শেষ মুহূর্তে দেখায় দিয়েছেন যে তার জানাজার মধ্যে হাজারো মানুষ যে হাজির হয়ে গেছে। ঠিক কি না? এটা তো একটা মাইনর উদাহরণ, এটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। কাকে আল্লাহ মাফ করবেন, কাকে আল্লাহ মাফ করেন নাই, এটার দ্বারা প্রমাণ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান, দুনিয়ার বুকেও যখন মানুষ জুলুম করে, অনেক সময় আল্লাহ রাব্বুল আমিন ওই জুলুমের বদলাটা দুনিয়াতেই তাকে দিয়ে দেন। ঠিক না? আমি গল্প চলে অনেক সময় বলি, এক গার্মেন্টসের নাকি একজন প্রতাপশালী মালিক ছিল, কিন্তু মালিক প্রতাপশালী হলে হবে কি, এই লোকের ব্যবহার চূড়ান্ত খারাপ ছিল। সে তার কর্মচারী অধীনস্থদের সাথে ছোটখাটো ভুল হলেও এমন ব্যবহার করতো যেটা নেওয়ার মতো নয়। একদিন এক ম্যানেজার ওই অফিসে আসতে একটুখানি লেট করছে, আর মালিক এইটা দেখছে, যাবে কোথায়, এমন ভাবে তাকে কটু বাক্য বাজে কথা বলে গালাগালি করছে। ওই ম্যানেজারের কলিজাটা যেন ফুড়ে যায়, কলিজাটা যেন ফেটে যায়, কিন্তু বেচারি কিছু বলতে পারে না, কেননা মালিকের সাথে কিছু বললে চাকরি নট। ঠিক না? সে মনের মধ্যে দুঃখ অনেক, কিন্তু এই দুঃখটা কোথায় ঘটাবে চিন্তা করছে, আমার নিচে যে আছে আজকে তার সাথে আমার এইটা সৎপথের সম্পর্ক। আস্তে করে ওর নিচের যে কর্মচারী, সে একটু ছোট্ট ভুল করছে, মালিক তাকে যা বকছিল, যাবে কোথায়, ওর নিচের যেটা ওরে ইচ্ছা মতো ধোলাই দিছে। চিন্তা করছে এই ম্যানেজারটা তো খারাপ না, কিন্তু আজকে আমার এত বকাবকি করলো, বাপ মা তুলে পর্যন্ত গালাগালি করলো, কি আশ্চর্য কথা। কিন্তু ম্যানেজারের সাথে তো উচ্চবাচ্য করা যাবে না, কেননা কমসে কম এই পাওয়ার আছে, উনি আমাকে বরখাস্ত করে দিতে পারে, বিনা অজুহাতে আমাকে উমুক তুমুক কজ দেখায় আমাকে চাকরি নট করে দিতে পারে। এই জন্য সহ্য করে গেছে, কিন্তু ভিতরে তো কসলাই, আহারে আমার এত কষ্ট দিল, এত বাজে কথা বললো, কার কাছে এই কথা বলি। উনি খেয়াল করে দেখে সব উনার বরাবর, উনার নিচে তো কাউরে পাই না। চিন্তা করছে আমার অফিসের যে দারোয়ান আছে, ওটা তোর নিচে যাওয়ার সময় দেখে দারোয়ান দাঁড়ায় থাকার কথা, কিন্তু ব্যাককল বসে আছে। আর যাবে কোথায়, ওর বস যা বলছিল সবগুলো এবার দারোয়ানের উপর দিয়ে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই তো দাঁড়ায় থাকি, বসে থাকি, কিন্তু আজকে আমার এই উপরের লোক এইরকম ভাবে স্যার আমার সাথে খারাপ ব্যবহার করলো, যা ইচ্ছা তাই বললো, ভিতরে জ্বলে পুড়ে যায়, কিন্তু তার অফিসারকে তো কিছু বলতে পারে না। চিন্তা করছে আমার নিচে আছে যারে তারে আজকে বলবো। তাকায় দেখে ওর নিচে কোনো পোস্টই নাই। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে চিন্তা করছে আজকে যা রাগ মনের মধ্যে, বইয়ের উপরে ঝাড়া লাগবে। আল্লাহর কি কাম, খাইতে বসছে, রাত্রে খাইতে বসে এক লোকমা মুখে দিছে, যেই না তরকারি মুখে দিছে, ভুল করে ওর মধ্যে এক মরিচ গেছে। মরিচ যায় গালের নিচে, কামড় লাগার পরে দাড়ি বাবারে বাবারে ঝালে মাথা গরম। আসলে যে কামড় দিছে মরিচ, এটা কি বইয়ের দোষ? কিন্তু যাবে কোথায়, ওই যে উনার অফিসার উনাকে গালি দিছিল, উনি উনার বউয়ের গুষ্টি উদ্ধার করে দিয়েছে। এক কথা দুই কথা, বউ চিন্তা করছে অন্যদিনও তো এই লোক এত খারাপ ব্যবহার করে না, আজকে কথাবার্তা নাই, আমার এই গালাগালি করলো। চিন্তা করছে কিছু বলা দরকার, খানিকক্ষণ পরে ভাবে দেখছে যেই লোক মরিচ খায় আমারে গালায়, কিছু যদি বলি তাহলে বলবে তুই তালাক, তোর বাপ তালাক। ঠিক না? ভয়ের ঠেলায় আর কিছু বলে নাই, না বলে এখন বউ অপেক্ষা করতেছে। ওই দিন আবার উনার ছেলে একটু বাড়িতে লেট করে আসছে। যাবে কই, বলছে তুই খারাপ, তোর বাপ খারাপ। এক কথা দুই কথা, হাতের কাছে ছিল একটা সলা, ওইটাতে দিছে গোড়া কয়েকবারই। ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই কম বেশি লেট করে আছে, অপরাধ করি, আমার মান তো আমার সাথে এই ব্যবহার করে না, আজকে খালি খালাগালি করে নাই, আমার মায়ের পর্যন্ত লাগাইছে, এই বাড়িতে থাকবো না। বাড়ির থেকে বাড়ায় গেছে রাগ করে, যেই না বাড়িতে বের হয়ে গেছে, চিন্তা করছে এই রাগ কোথায় ঝাড়বো। বাড়িতে বাইরে হয়ে দেখছে একটা আদলাইট হাতের মধ্যে তুলে, বলছে যারে পাইছি তারে মারছি। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে এক কুকুর লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে হাঁটে যায়। গায়ের যত রাগ, মায়ের উপরের রাগ, সবগুলা হাতের মধ্যে নেই। আদলাইট কুত্তা বরাবর, কুত্তার মাজায় লাগার সাথে সাথে কুত্তা চিন্তা করছে অন্যদিন জ্বালাতন করে মানুষ মারে, আজকে লেজ ডাউন দিয়া স্বাভাবিক ভাবে যায়, আমারে দিছে এত জোরে মার, যারে পাইছি তারে খাইছি। সামনে দৌড়ায় দেখে শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক যায়, অন্যদিন কামড় দিয়ে ছাড়ে দেয়, আজকে আর কামড়ায় ছাড়ে না। এলাকার লোকজন এসে পিটায়া পাটায়া কুত্তা বিদায় করে, ওই লোক যার পায়ে কামড় দিছে তারা বলছে ভাই আপনারে তো চিনলাম না, পরিচয় কি? বলছে ওই যে বড় গার্মেন্ট যেটা আছে ওটার মালিক।
হয়তো এটা বানানো গল্প, কিন্তু আপনি হিসাব মাথার মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনি যদি জুলুম করেন ছোট থেকে বড়, আল্লাহ বলছেন আল্লাহর হিসাবের বাহিরে নাই। আল্লাহ রব্বুল আলামিন কখনো না কখনো এটা হিসাব বরাবর করবে। আল্লাহ বলছেন দুনিয়ায় বরাবর হলো না, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিয়ুরাউ আমালাহুম, তাদের আমল দেখানোর জন্য আমি রব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে হাজির করব। তবে চিত্তটা সাধারণ মানুষের মতো হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে হাজির করবেন। দুনিয়ায় তোমার হিসাব বরাবর হয় নাই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীল আবসার, আল্লাহ বলবেন তাদের চোখগুলা সব কোটর থেকে বের হয়ে যাবে। লোকজন দেখেই বুঝবে আরে এই লোক তো সেই লোক, এই গ্রুপ তো সেই গ্রুপ যারা দুনিয়ার বুকে জুলুম করে আসছিল। তাশখাসু ফীল আবসার, চোখগুলা কোটর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম, একদল ফেরেশতা তার সামনে আসবে, আসার পরে ঘাড়ের মধ্যে বাড়ি লাগাবে। যেই না বাড়ি মারবে মুহতিনা রুসিম, মাথা তার ফিক্সড হয়ে যাবে, উপর দিকে তাকাইছে না তাকাইছে। লা ইয়ারতাদ্দুহুম তারফুহুম, আল্লাহ বলছেন ডানেও ফিরতে পারবে না বামেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এই অবস্থাতে হাসরের ময়দানে উঠবে আর সব মানুষ দেখতে পাবে এই মানুষেরা আজকের দিনে আসছে জুলুমকারী হিসেবে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা তো কোনো বিষয় না, তাদের মূল শাস্তি কি হবে? ও আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে হতাশায় ভরপুর করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন অন্তরের হতাশা মানে কি। 5 দিনে এক মহিলার সাথে পরিচয় হয়েছিল, এরপরে বলতে শুরু করছে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। বলছে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, ব্যাককল তুমি জানো না ও হচ্ছে তোমার 49 আর একটা হলে 50 মারবে। বয়স তার 30 বছর, তুই তোর প্রথম কেমনে হোস? 5 দিনের মধ্যে এত মোহাব্বত কেমনে আছে? উদাহরণের সেখানে সম্পর্ক কি? ওই মহিলার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার মন হতাশ, আপনার মন ভালো লাগে না, দুনিয়া বেকার বেকার মনে হয়, বিড়ির ভিতরের মাল ফেলে গাঁজা ভরে খায়, আছে না? না, দুনিয়ার এই হতাশার সাথে ওই জালেমদের হতাশা মিলবে না। আল্লাহ বলছেন ওয়াফিদাতুম হাওয়া, ওই মানুষগুলার অন্তর হতাশ। ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কত ঈমানদারদেরকে ডাক দিবেন, ঈমানদার এদিকে আসো। ঈমানদাররা আল্লাহর সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদর করে বলবেন ওই বান্দা দুনিয়ার বুকে তুই অপরাধ করছিলি, আল্লাহ অপরাধ করছিলাম, বান্দা মাথা নিচু করে থাকবে। এই অপরাধ করছিলেন আল্লাহ করছিলাম, এই অপরাধ করছিলাম, বান্দা নিচু করে থাকবে মাথা। আল্লাহ ঘোষণা দিবেন তোর আমলনামায় 2টা অপরাধ নাই, তুই শিরিক করিস নাই, তুই জুলুম করিস নাই, আমার নাম সাত্তারুল উয়ুব। তোর গুনাহ কেউ জানতো না, যদি জেনে ফেলতো তোর কপালে লেখা হয়ে যেত, থুতু দেওয়ার জন্য তোর মুখের দিকে কেউ তাকাতো না। এত বড় পাকাদারি মানুষ মনে করছে মুরব্বির মনে কোনো খারাপ কল্পনা আসে না, যে বড় জুব্বা পরে, যে বড় দাড়ি, কিন্তু তার সামনে যে একটা মহিলা চলে গেছে, শয়তান তার অন্তরের মধ্যে এমন কুকল্পনা আনছে, ওইটা যদি প্রকাশ হতো ওই মুরব্বিকে কেউ সালাম দিত না, ঠিক না? আমাদের জীবনে সকলের আছে। আল্লাহ বলছেন কিন্তু এটা জুলুম করিস নাই আর শিরিক করিস নাই, তোর গুনাহ কাউরে বলি নাই, বান্দা আমার কাছে আয়। আল্লাহ কাছে নেওয়ার পরে ওই বান্দাকে বলবেন বান্দা তোর গোপন গুনাহ আমি গোপনে ক্ষমা করে দিলাম, যা তোর জন্য জান্নাতের রাস্তা দিয়ে দিলাম, দৌড় লাগা। সুবহানাল্লাহ। ওই ইমানদারদের একটা সাহারা থাকবে, একটা মনের মধ্যে আশা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াফিদাতুম হাওয়া, দুনিয়ার বুকে যারা জুলুম করে যাবে ওই দিন যাওয়ার পরে চোখ বিস্ফোরিত, মাথা আটকানো, ডানে বামে নামে না, আর অন্তরকে এমন হতাশায় আল্লাহ ভরায় দিবেন ও বুঝে ফেলবে জাহান্নাম ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে 1 নম্বরে চিত্র, জালেমরা আল্লাহর কাছে উঠবে। অতএব দুনিয়াতে আপনাকে শপথ নিয়ে যেতে হবে, ভাই আমি মজলুম হতে পারি কিন্তু আমি কখনো জালেম হব না।
আমাদের জালেম বললেই এই ভাইদের কনসেপ্টের মধ্যে সরকার, বিগত আইন, বিচার এইগুলাই চলে গেছে। কিন্তু নিজের দিকে তাকায় দেখেন, যে এই সময় অফিসে ঢোকার কথা, যে পরিমাণ টার্গেটে কাজ করার কথা, আমি আমার কোম্পানিকে ফাঁকি দিছি, অফিসকে ফাঁকি দিছি, টাইমকে ফাঁকি দিছি, বউয়ের সাথে রাগারাগি করে এমন বিশ্রী বাজে কথা বলছি যেটা সে বলার কথা না, স্ত্রী স্বামীর সাথে এমন আচরণ করছে যেটার হকদার সে নয়, সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করছে যেটার পাওনাদার সে নয়, যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পালন করি নাই। টোটা ফাটা আমরা প্রত্যেকেই নিজেদের উপরে জালেম, ঠিক না? অতএব কখনো নিজেরা হিসাব করে করে জুলুমের মধ্যে